নমস্কার সকলকে। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আগামী 1 মে আ ফুল মুন রয়েছে, পূর্ণিমা, বুদ্ধ পূর্ণিমা। তো এই পূর্ণিমাটা ভীষণ হাই এনার্জি আমি নিজেও পিক করতে পারছি। তো এই পূর্ণিমাতে কি শিফট আসছে সেটাই আজকের ভিডিওতে দেখব। এছাড়াও এপ্রিল মাসে একটা ট্রানজিট হয়েছে, যার জন্য কিন্তু প্রত্যেকের লাইফেই একটা ভীষণ রকমের শিফটিং আসছে। এবং অলরেডি হয়তো আপনারা নিজেরাও বুঝতে পারছেন যে প্রচুর জনের মানে লাইফে বিভিন্ন রকমের দিক থেকে শিফটিং আসছে। তো সেই শিফটটাই কি আসছে এবং এই পূর্ণিমা কি এনার্জি নিয়ে আসছে সেটাই আজকের রিডিংয়ের টপিক থাকবে। তো আমি এই রিডিংটার জন্য দুটো পাইল রেখেছি, যার যেটা বেশি অ্যাট্রাক্ট হবে যে পাইলটার উপর দিয়ে সেটা চুজ করতে পারো। ফার্স্ট পাইলে আমি রেখেছি এই এমপ্রেস কার্ডটা, এটা পাইল 1। আর পাইল 2 এ আমি রেখেছি এই এম্পারার কার্ডটা। তো তোমাদের যেটা বেশি অ্যাট্রাক্ট করছে তার মধ্যে থেকে যে কোনো একটা চুজ করে নাও। ফিরে আসছি আমরা ডিরেক্ট রিডিংয়ে। যারা তোমরা এই এমপ্রেস কার্ডটা চুজ করেছো পাইল 1, তাদের জন্য এই পূর্ণিমাতে কি শিফট আসছে দেখে নেব। কার্ডটা সরিয়ে দিচ্ছি এখানে, দেখা যাচ্ছে। চলো, তো যারা ফার্স্ট পাইল চুজ করেছে এমপ্রেস কার্ডটা, তাদের এই নিউ মুনের এনার্জিতে কি শিফটিং আসছে দেখব, বা কি আসতে চলেছে এই ট্রানজিট, কি দিয়ে যাবে সকলকে সেটাই চেক করব। আমার ভিউয়ার্সদের পাইল 1 এর লাইফে এই নিউ মুন ফুল মুন কি শিফটিং নিয়ে আসে। আচ্ছা, হ্যাঁ, তাহলে যারা পাইল 1 চুজ করেছিল তাদের রিডিংয়ে এটাই আসছে যে যারা বহুদিন ধরে না অনেক কিছু দিয়ে আসছিলে নিজের কর্মক্ষেত্রে, বা আমরা যে কার্মিক লাইফ বলি আমাদের, সেই কর্মক্ষেত্রে এতদিন ধরে হার্ডওয়ার্ক পুট করে আসছিলে এবং সেরকম ফল দেখতে পাচ্ছিলে না। তুমি যদি তোমার 100% দিচ্ছিলে, তো সেখানে সেই 100% তোমরা পাচ্ছিলে না। ফেলিয়ার, অনেক বেশি তোমাদেরকে হয়তো পরিশ্রম করতে হচ্ছিলো, সেই অনুযায়ী কিন্তু তোমরা ফল পাচ্ছিলে না। একটা স্টাকিং এনার্জি ছিল, মানে আটকে ছিলে স্টাকনেসে। তো এখানে যে শিফটিংটা এই ফুল মুনের এনার্জিতে দেখা যাচ্ছে, তোমরা কিন্তু এইখান থেকে বেরিয়ে আসবে। যেই স্টাকিং এনার্জি বা স্যাটার্নের এনার্জিটার মধ্যে ছিলে, স্যাটার্ন আমাদেরকে এটাই শেখায় যে পরিশ্রম করে যেতে হবে। তো সেই পরিশ্রমের ফল এবার কিন্তু তোমরা পেতে চলেছো পাইল 1 এর জন্য। তোমাদের হচ্ছে গিয়ে ক্রিয়েটিভিটি সাইড আরও বেশি করে তোমরা খুলে ধরতে পারবে নিজের যেই কাজটাই করছো না কেন সেক্ষেত্রে। আমি দেখতে পাচ্ছি এই পাইলে রয়েছো যারা ভীষণ ক্রিয়েটিভ, মানে লেখা পরিজনিত, আঁকা, আর্টিস্টিক কোনো কাজ করো তোমরা হয়তো যারা রয়েছো। এটা একটা জেনারেল রিডিং, তোমরা তোমাদের সাথে মিলিয়ে নেবে। তো সেই ফিল্ডেও কিন্তু তোমরা কাজ করতে পারবে, ঠিক আছে? এবং ডিভাইন এই ক্ষেত্রে তোমাদেরকে হেল্প করবে। তোমরা তোমাদের ক্রিয়েটিভিটি সাইডগুলোকে আরও বেশি করে খুলে কিন্তু সামনে নিয়ে আসতে পারবে। এবং রয়েছে মানি অ্যাবান্ড্যান্স, উইশ ফুলফিলমেন্টের একটা কিন্তু এনার্জি এখানে রয়েছে। এবং যারা কোলাবোরেশনে কোনো কাজ করার কথা ভাবছিলে, সেক্ষেত্রে কিন্তু কোলাবোরেশনও রয়েছে, ঠিক আছে? তোমরা কেউ যদি ভেবে থাকছিলো বিজনেস করবে কোলাবোরেশনে, তো সেটা কিন্তু করতে পারবে। এই পরিশ্রম মানে ফিল্ডটা থেকে কোলাবোরেশনে কাজ করলেও বিজনেসে কিন্তু একটা ভালো গ্রোথ দেখতে পাওয়া যাচ্ছে। আর যারা লাভ লাইফে বহুদিন ধরে নিজের এফর্ট দিয়ে আসছিলে, তোমার সামনের মানুষটা তোমাকে বুঝছিল না, তুমি যতটা এফর্ট দিচ্ছ, যতটা ভালোবাসা ডিজার্ভ করতে কিন্তু পাচ্ছিলে না, সেক্ষেত্রে কিন্তু এবারে লাভ লাইফেও কিন্তু একটা ইমোশনাল ফুলফিলমেন্ট আছে। মানে তুমি তোমার পার্টনারকে যদি যতটা ইমোশনস দেবে, সেই দিক থেকে কিন্তু ততটা ইমোশনস ফেরত পাবে, ঠিক আছে? তোমাকে বুঝবে, তোমার সামনের মানুষটি, ভালোবাসার মানুষটি বুঝবে যে
ব্লকেজেসগুলো ছিল সেগুলো কিন্তু এই ট্রানজিটটাতে ক্লিন হয়েছে তোমাদেরকে। একটা শিফট দেওয়া হচ্ছে, আপগ্রেড করা হচ্ছে। বিবাহের ক্ষেত্রে যারা অপেক্ষা করছিলে, বিভিন্ন সম্বন্ধ এসে আটকে ছিলে, সেক্ষেত্রে কিন্তু নতুন করে সম্বন্ধও দেখা যাচ্ছে এবং তোমরা তোমাদের সোলমেট লাইফ পার্টনারের সাথে কিন্তু এবারে কিন্তু 3D গ্রাউন্ডে থাকতে পারবে, ঠিক আছে? এখানে সোলমেট কার্ড এসছে এটা। তো যারাও স্পিরিচুয়াল লাভ সাইডে ছিলে তারাও কিন্তু নিজেদের লাইফে কিন্তু এবারে করতে পারবে তোমরা। কর্মক্ষেত্রেও উন্নতি রয়েছে এবং লাভ লাইফ, পার্সোনাল লাইফেও কিন্তু স্টাকনেস থেকে বেরিয়ে গিয়ে শিফটিং আসছে, ঠিক আছে? আরও একটু দেখে নেব গাইডেন্স কি আছে পাইল 1 এর জন্য। হ্যাঁ, হুম, দুটো কার্ড নিলাম। আচ্ছা, বুঝতে পেরেছি। যেটা আমি বললাম গাইডেন্স কার্ডেও সেই জিনিসটাই এসছে। তোমাদের মধ্যে এতদিন ধরে মানে ভগবান না নিয়ে গেছে। তোমরা এত দিয়েছো, যতটা ডিজার্ভ করো ততটা তোমরা পাওনি। দিয়ে গেছো, সেটা লাভ লাইফে হোক, কর্মক্ষেত্রে হোক, প্রচুর, প্রচুর দিয়েছো, ঠিক আছে? তো এই যে একটা টার্নিং পয়েন্ট আসছে তোমাদের ভিতরে, যত স্টাকিং এনার্জি ছিল, ভয় কাজ করতো, নার্ভাসনেস ছিল, দিচ্ছেও কিছু পাচ্ছ না, নিজের মধ্যে একটা আক্ষেপ তৈরি হয়, সেই সমস্ত কিছুর থেকে কিন্তু এবার তোমাকে বের করে দেওয়া হচ্ছে। তোমরা ফ্রিলি ফ্লাই করতে পারবে। এবং আরেকটা জিনিসও বলা হচ্ছে তোমরা কিন্তু বিভিন্ন মানে জায়গা থেকে গাইডেন্স পাবে। সেটা সেক্ষেত্রে যারা মেডিটেশন করো বা নিজেকে ধ্যান সাধনার মধ্যে রয়েছে বা ছোটোখাটো ট্যারো রিডারদের কাছ থেকে রিডিং নাও, পার্সোনাল রিডিং এই সময় নিতে পারো। কারণ বলা যাচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে তোমরা গাইডেন্স পাবে, ঠিক আছে? সেটা তোমার কোনো গুরুর থ্রুতে হতে পারো বা তুমি নিজে পার্সোনালি মেডিটেশন করো, আহ, সেটা হতে পারে, বা কোনো ট্যারো রিডার বা কারোর কাছ থেকে তুমি গাইডেন্স পাবে এই সময়, ঠিক আছে? তো আমার থ্রুতেও হতে পারে যে গাইডেন্স পাচ্ছ। এটাও একটা গাইডেন্সই, কেননা আমি একটা মাধ্যম মাত্র ইউনিভার্সের, পাইপলাইনও বলতে পারো। তো বার্তা পৌঁছে দিই। তো সেটাই দেখাচ্ছে তোমরা গাইডেন্স পাচ্ছ। এই স্টাক ব্লকেজেসটার থেকে তোমরা বেরিয়ে যাচ্ছ। লাইফে যে টাওয়ার মোমেন্টটা ক্রিয়েট হয়েছিল সেখান থেকে তোমরা বেরিয়ে যাচ্ছ। আর কিছু মানুষের জন্য, স্পেসিফিক কিছু মানুষের জন্য এটা এসছে যে লাইফে যদি এমন কোনো মানুষ থেকে থাকে যারা টু ফেসড হয় না? আমাদের দুমুখো সাপ যাকে আমরা বলি, মানে সামনে একরকম দেখায়, পেছনে আরেক রকম। তো সেটা কিন্তু তোমার সামনে একেবারে খুলে যাবে। ঠিক আছে? মানে পলিটিক্স বাজি করতো সামনে, দুরকম দেখায়। তো তুমি তোমার যেই শিফটিংটা আসছে, তোমার একটা শিফটিংয়ের এই গ্রোথটা আসছে, সেই গ্রোথে না সেই মানুষগুলো যেন নিজেদের মুখোশগুলো মানে তোমার চোখের সামনে খুলে দেবে একদম। তুমি বুঝতে পারবে এই মানুষটা তোমার ভালো চাইতো না। যে সামনে থেকে যেরকম দেখায়, পেছন থেকে সেরকম নয়। তো এটাও হবে। তো এই শিফটিংগুলো আসলে প্লিজ তোমরা এই এনার্জিটাকে ক্লেম করো। আর কমেন্ট বক্সে জানিও কার কার সাথে কতটা রেজোনেট করলো। যারা পাইল 2 চুজ করেছিলে এম্পারারের কার্ডটা, তাদের জন্য এবার রিডিংটা আসে। আমার ভিউয়ার্স, পাইল 2 এর জন্য এই ফুল মুনের এনার্জিতে কি আসতে চলেছে, এই ট্রানজিটে কি শিফটিং আসতে চলেছে দেখব। পাইল 2 এর জন্য ফুল মুন এনার্জিতে কি আসছে। আচ্ছা, পাইল 2 এর জন্য আসছে। এই পাইলে না বেশিরভাগ মানুষও রয়েছো যারা ভীষণ চঞ্চল প্রকৃতির ছিলে, ঠিক আছে? মানে শান্ত হয়ে থাকা কী জিনিস তোমরা সেটা পারতে না হয়তো। মাইন্ড যাই করতে যাও না কেন একদম চঞ্চলতা কাজ করে। যদি ভাবো যে শান্তভাবে একটা কিছু করব, মাইন্ড এত ডিস্টার্ব করে যে কিছুই করতে পারতে না। তোমাদের ক্ষেত্রে শিফটিং হচ্ছে এটাই যে তোমরা শান্ত হতে শিখবে, ঠিক আছে? মানে মনের যে চঞ্চলতাটা সেটা অনেকটাই কাম হয়ে যাবে। কেননা এখানে মনের এনার্জিটা ভীষণভাবে স্ট্রংলি এসছে। এখানে অনেক মায়েরা রয়েছো, ঠিক আছে? মানে তোমাদের ছোট বাচ্চা রয়েছে সেরকম মায়েরা রয়েছো। কেন মুন এনার্জি এসছে, আমরা মুন মানে বুঝি চন্দ্রমা, দুটো মুনের এনার্জি এসছে, ঠিক আছে? আচ্ছা, এই ফুল মুনটা কিন্তু তোমাদের ভীষণভাবে রিলিজিং হবে। কি রিলিজ হবে? আমরা জানি যে ফুল মুনে
রিলিজিং প্রসেস হয় আমাদের, ঠিক আছে? ফুল মুনটাতে আমাদের মধ্যে জমে থাকা ডিপ হেভি ইমোশনগুলো যেন একদম কুড়ে বেরিয়ে আসে, যত পেইন, কান্নাকাটির মধ্যে দিয়ে কিন্তু রিলিজ হয়। তো পাইল 2 এর ক্ষেত্রে আমি সেটা দেখতে পাচ্ছি। তোমাদের ভিতরে না প্রচুর স্টাকিং এনার্জি আছে। প্রচুর পুরনো পেইন, পাস্টের নেগেটিভ ইমোশনস, আ ট্রমা, ছোটবেলার অনেক ট্রমা থাকে আমাদের মধ্যে সেটা, ইনার চাইল্ডে পেইন, সেই সমস্তগুলো কিন্তু রিলিজ হবে, ঠিক আছে? আর আমি সকলকেই বলি যে যখন আমাদের রিলিজিং চলে না, পেইন হয়, কান্না পায়, সেই সময়টা কান্নাকাটি করে কেঁদে সেই বিষয়টাকে রিলিজ করে দেওয়া উচিত। অনেকেই এরকম করে কি আটকে রাখে, কাঁদবো না, আমি খুব স্ট্রং। তো এটা কখনোই করা উচিত না, ঠিক আছে? আমাদেরকে সেই হেভি ফ্লো ইমোশনগুলোকে কান্নার মধ্যে দিয়ে রিলিজ করে দেওয়া উচিত, ঠিক আছে? রিলিজিং প্রসেস আরও বিভিন্নভাবে চলে, যেমনি ইউরিনের মধ্যে দিয়ে বেরোয়, ঘামের মধ্যে থেকে বেরোয়। এভাবেও চলে, কিন্তু কান্নার মধ্যে থেকে না ডিপ রিলিজ হতে থাকে। তোমাদের জন্য গাইডেন্স স্বরূপ এইটুকু বলতে পারি যে যারা পাইল 2 তে রয়েছো তারা কিন্তু এই ফুল মুনটা মানে বুদ্ধ পূর্ণিমাতে তোমরা রিলিজিং মেডিটেশন করতে পারো। সেক্ষেত্রে তোমরা ফুল মুনের সামনে যেখানে চাঁদের আলো পড়ে সেরকম কোনো জায়গায় বসে, বা যদি সেটা সম্ভব না হয় ঘরেই একটা ছোট ক্যান্ডেল জ্বালিয়ে মানে হালকা রুম লাইটের মধ্যে বসে তোমরা মেডিটেশন করতে পারো, এবং যতটাই পেন আছে, যা তোমাদেরকে কষ্ট দেয় পাস্টের এমন কিছু তোমার মানে চাইছো সেগুলোকে রিলিজ করতে, সেগুলোকে একেবারে বসে চুপচাপ শান্ত হয়ে রিলিজ করে দাও। সেটা কেঁদে হোক, যেমন করেই হোক, মেডিটেশনের থ্রুতে চুপচাপ বসে শান্ত হয়ে রিলিজ করে দাও। এটাই গাইডেন্স আসছে। আর যারা ক্রিস্টাল পড়তে ইচ্ছুক, মেডিটেশন করো, আমি সবসময় বলি, আমি আমার টিচার বা গুরুদের কাছ থেকেও শিখেছি যে ক্রিস্টাল তখনই কাজ করে যখন আমরা সেই ক্রিস্টালটাকে পড়ে কিছু সময়, খুব বেশি সময় বলবো না, ১০-১৫ মিনিট, আধা ঘন্টা আমরা মেডিটেশন করি বা শান্ত হয়ে বসি, সেই ক্রিস্টালের এনার্জিটার সাথে কানেক্ট করি। আমি নিজেও পড়ি, কারণ এই ক্রিস্টালের রে আমাদের বডির সাথে যায়। হাতে পড়ে থাকলে কখনোই সেটা মানে সেইভাবে এফেক্টিভ হয় না। তো সেই ক্রিস্টালে পড়ে, সেই ক্রিস্টাল যারা পড়তে চাও সেক্ষেত্রে আমি বলব তোমরা না স্ফটিক, যেটাকে আমরা বলি ক্লিয়ার কোয়ার্টজ, সেই ক্লিয়ার কোয়ার্টজ মানে আমিও নিজেও পড়ি, এই যে এইটাকে বলা হয় ক্লিয়ার কোয়ার্টজ। সেই ক্লিয়ার কোয়ার্টজ ধারণ করতে পারো এই সময়। ক্লিয়ার কোয়ার্টজ কিন্তু আমাদের ভিতরে থাকা নেগেটিভিটি ভালো করে একদম সাক করে বের করে দেয় আমাদের মধ্যে থেকে। তো সেটাও করতে পারো, এটাও একটা গাইডেন্স। আর ফুল মুনে তোমরা মেডিটেশন করো আমি যেরকম বললাম। আর মুন ওয়াটার বানাতে পারো। চাঁদের আলোয় মুন ওয়াটার রেখে, একটা কাঁচের বোতলে করে ওয়াটার রেখে দেবে এবং অ্যাফার্মেশন দেবে নিজের মতো করে চন্দ্র দেবতার কাছে যে তোমরা আমার আ এই ওয়াটারটাকে আ চার্জ করে দাও বা তোমার পজিটিভ এনার্জি দিয়ে ভরিয়ে দাও। সেই জলটা তোমরা খেতেও পারো, ভীষণ পজিটিভ ফিল হবে, বা বাড়ির আশেপাশে ছড়িয়ে দিতে পারো যেখানে নেগেটিভিটি ফিল হয় সেই সমস্ত জায়গায়। আর বলবো তোমাদের ক্ষেত্রেও পাইল 2 এর ক্ষেত্রেও কিন্তু আ অ্যাবান্ডেন্স আসছে, ঠিক আছে? যারা বহুদিন ধরে চাকরির জন্য চেষ্টা করে যাচ্ছিলে এবং চাকরি পাচ্ছিলে না, ঠিক আছে? তোমরা চেষ্টা করছিলে, ম্যানিফেস্ট করছিলে বিভিন্নভাবে সে চাকরির জন্য, বা বিজনেস করতে চাও সেক্ষেত্রে, সেটা তোমাকে করতে দেওয়া হচ্ছিল না। তারাও কিন্তু এবার পারবে করতে, ঠিক আছে? এবং তোমাদের মধ্যে একটা বললাম যেটা মাতৃসুলভ আচরণ, একটা নার্চারিং, কেয়ারিং, শান্ত কোয়ালিটি, এটা কিন্তু আসবে শিফটটা। তোমরা দেখবে ধীরে যেন সেই মস্তিষ্কের চঞ্চলতাটা যেটা ছিল পাস্টের, সেটা যেন শান্ত হয়ে যাচ্ছে। এই রিলিজটা হয়ে যাওয়ার পর থেকেই না তোমরা শান্ত হয়ে যাবে একদমই। ঠিক আছে? খুব শান্ত হয়ে যাবে। সবকিছুই ভালো লাগবে। আশেপাশের আ মানুষজনের কথাবার্তাও ভালো লাগবে। নিজের সাথেও না মি টাইম আমরা যে স্পেন্ড করি সেটাও খুব ভালো লাগবে। সবকিছুই যেন ভালো না, স্টিল, যখন আমরা স্টিলনেস এ বিলিভ করতে শুরু করি, নিজেরা স্টিল হয়ে যাই, তখন আমরা সবকিছু কিন্তু অ্যাট্রাক্ট ও করতে পারি। ঠিক আছে? আমরা নিজেরাই ম্যাগনেট হয়ে যাই তখন। তো সেই জিনিসটাই আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে? আর দেখব আর কিছু গাইডেন্স পাইল 2 এর জন্য। আর কি গাইডেন্স আছে? হুম, হুম। আচ্ছা। এটাই বলা হচ্ছে সেপারেশন, মানে পাস্টের পুরনো ট্রমা, যন্ত্রণা যা কিছুই রয়েছে সেগুলো কিন্তু সাপ্রেস হবে। যেটা আমি একটু আগেই বলেছি, সেই জিনিসটাই গাইডেন্সে এসছে। তো সেগুলো কিন্তু ভিতর থেকে কুড়ে বেরিয়ে আসবে, সেগুলোকে সব রিলিজ করে দেবে। ঠিক আছে? ওগুলো কান্নার মধ্যে হোক, যেইভাবেই হোক রিলিজ হয়ে যাবে। পেইনটাকে ধরে রাখবে না। ঠিক আছে? এটা তোমাদের জন্য গাইডেন্স। আর যারা আ যোগা করতে চাও বা জিম আ করো, তারা কিন্তু এই সময়টাতে সেগুলোর সঙ্গে যুক্ত হতে পারো। যারা করো তো ঠিক আছে, যারা করতে ইচ্ছুক, চাইছিলে করবে, তারা করতে পারো। ঠিক আছে? আর যারা করছো না তারা করো। তোমাদের বডি ফিটনেস
বা ইয়োগার মধ্যে থেকেও আমাদের কিন্তু রিলিজিং হয়ে যায়, খুব ভালোভাবে রিলিজিং হয়, চাকরাগুলো আমাদের ভালোভাবে ব্যালেন্স হয়। তো তোমাদের সেটা করার গাইডেন্স দিচ্ছে। আর যদি দোটানার মধ্যে ফেঁসেছিলে কোনো কিছুতে, দুটো এটা করবো না ওটা করবো, যেটা আমি ফার্স্টে বললাম চঞ্চলতা, সেটাও কিন্তু কেটে যাবে, ঠিক আছে? এরকম দুটো আসলো। আর পাস্টের যেসব ট্রমা, চঞ্চলতা ধরে রেখেছিলে, সেগুলো এবার ধীরে ধীরে বেরিয়ে যাবে, একদম রিলিজ করে দেওয়া হবে, সেই জিনিসটাই আসছে এখানে। আর এটাই আসছে। লাভ লাইফ রিলেটেড যদি আমি বলি, তোমরা যারা লাভ লাইফ নিয়ে দেখতে এসো, সেক্ষেত্রে বলবো সেম জিনিস। পাস্টের কোনো রিলেশনশিপে পেন ছিল, যন্ত্রণা ছিল, কষ্ট ছিল, সমস্ত কিছু ওগুলো রিলিজ হয়ে যাবে। নিউ বিগিনিং হবে একটা, ঠিক আছে? শান্ত হয়ে যাবে তুমি। আর তুমি অ্যাট্রাক্ট করবে, যেটা আমি বললাম। যখন আমরা শান্ত হয়ে যাই, আমরা রিসিভিং এনার্জিতে আসি, ঠিক আছে? এতদিন তুমি দিয়ে গেছো, এবার তুমি রিসিভিং এনার্জিতে চলে আসবে, রিসিভ করতে পারবে সমস্ত কিছু, ঠিক আছে? তো এই এনার্জিটাকে ক্লেম করো। কার কার সাথে রেজনেট হলে অবশ্যই জানিও। আর পার্সোনাল রিডিং সেশন যারা বুক করতে চাও, তারা পার্সোনাল রিডিং বুক করতে পারো, আমাদের সাথে যোগাযোগ করতে পারো। যোগাযোগ করার জন্য কি করতে হবে? স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার 8240605455 নাম্বারে কিন্তু আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে তোমরা পার্সোনাল রিডিং সেশন বুক করতে পারো। সেক্ষেত্রে পার্সোনাল এনার্জি আরও ভালোভাবে খুঁটিয়ে দেখা সম্ভব হয়। আর যারা মেডিটেশন শিখতে চাও, করবে বলে ভাবছো, এছাড়াও আরও আমরা রেকি হিলিং, লামা ফেরা হিলিং, এই সমস্ত কিছুর সঙ্গে নিজেকে যুক্ত করতে চাও, নিজের স্পিরিচুয়াল গ্রোথ করতে চাও, নিজের হেলথের গ্রোথ করতে চাও, এবং পাস্টের ট্রমা, এই সমস্ত পেন থেকে বেরোতে চাও, সেক্ষেত্রে আমরা সাহায্য করে থাকি। অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করো। আর রিডিংটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। আর নতুন করে রিডিং করার জন্য কোনো টপিক থাকলে পরে অবশ্যই কিন্তু জানিও। তাহলে আজকের জন্য গুড নাইট, টাটা।